আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাঝে মাঝে মনটায় চায় চিল্লায় কান্দি, চিৎকার করে কানতে ইচ্ছে করে। কেন বললাম? এই সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু আইডি আছে, কিছু কিছু পেজ আছে যেগুলোর নাম দেখলে কলিজা শীতল হয়ে যায়। ইসলামিক নাম, ইসলামিক প্রোফাইল ছবিটা অথবা যে কভার ফটোটা দেওয়া থাকে, কোরআনের কোনো একটা আয়াত অথবা কোনো পর্দানুসীন নারীর ছবি, এরকম কোনো ইসলামিক ভালো কোনো বিষয় দেয়া থাকে। এটা যখন দেখে অনেক ভালো লাগে। যখন ইচ্ছা হয় যে এই আইডির মধ্যে ঢুকে দেখি কোনো কিছু শিক্ষণীয় কিছু আছে কি না, অথবা যখন তাকে স্টার গিফট করতে চাই, যখন তার এই আইডির মধ্যে ঢুকে ইচ্ছা করে একটা চিৎকার করে কান্না করে দিই। কেমনে বোঝাই? এত সুন্দর নাম, ইসলামিক কন্টেন্ট, কুরআনের আলো, ইসলামিক শাহজাদি, ইসলামকে ভালোবাসি, আব্দুর রহমান, খাদিজাতুল কুবরা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এরকম অনেক সুন্দর সুন্দর ইসলামিক নাম পেজের অথবা আইডির। এবং বললাম না, সেই সাথে পিছনের যে প্রোফাইল ফটোটা অথবা কভার ফটোটা হয় কোরআনের কোনো একটা আয়াত, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের সাথে রয়েছেন, আল্লাহ তাআলা সুখের পরে দুঃখের পরে সুখ দিবেন, অথবা এমন কোনো একটা হাদিস যে হাদিসটা পড়লেই মনের মধ্যে একটা শান্তি চলে আসে। এরকম একটা আইডি অথবা একটা পেজে যখন ঢুকে যখন ভাবি যে হয়তো ওখান থেকে কিছু শিখতে পারবো এবং ওই আইডিটা দেখলে হয়তো আমি কিছু ভিডিও বানাতে পারবো, অথবা তাকে দু একটা স্টার গিফট করব। কিন্তু যখন এই আইডির মধ্যে ঢুকে চিৎকার করে কান্না করতে ইচ্ছা করে, চিল্লায় কানতে মন চায়। আরে ভাই, আরে বোন আমার, কোনো মানুষ যদি বিসমিল্লাহ বলে মদ খায় তাহলে কি তার ঈমান থাকবে? থাকবে না তো। কারণ মদ তো হারাম। কোনো হারাম কাজ তো আল্লাহর নাম দিয়ে শুরু হতে পারে না, এটা কুফরি। এরকম অনেক ভাই আছে, অনেক বোন আছে যারা পোস্ট করে আলহামদুলিল্লাহ জুম্মা মুবারক, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, জুম্মা মুবারক, শুক্রবার জুমার দিন, গুনাহ মাফির দিন, ফজিলতপূর্ণ দিন, জুমার দিন, আলহামদুলিল্লাহ জুম্মা মুবারক। এই কথা বলে হয় কথার ভিতরে একটা গান আর না হয় একটা মিউজিক, কথার শেষে একটা মিউজিক। আবার এরকম অনেক ভাই আছে, অনেক বোন আছে যারা ইসলামিক কোনো একটা ভিডিও বানিয়েছে, কিন্তু ইসলামিক ভিডিওর পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা একটা মারাত্মক একটা গান অথবা একটা মারাত্মক মিউজিক দিয়ে তারা এটা এডিট করেছে, তৈরি করেছে। এটাও কিন্তু এক প্রকার কুফরি, হয়তো আপনার জানা নেই। এটার জন্যও কিন্তু আপনার ঈমান চলে যেতে পারে, হয়তো আপনার জানা নেই। এই বিষয়গুলো যখন দেখি না, তখন চিৎকার করে কান্না করতে ইচ্ছে করে। আমি মুসলিম, আমি একজন মুসলিম। এজন্য আপনি কি মানুষের কাছে ইসলামকে এইভাবেই প্রচার করতে চান? ইসলামকে অন্যের চোখে হেয় প্রতিপন্ন করে? আপনি যদি না পারেন, ইসলাম সম্পর্কে আপনার যদি কন্টেন্ট তৈরি করার মতো যোগ্যতা না থাকে, আপনি সেটা করেন না, অন্য কিছু করেন। কিন্তু ইসলামকে মানুষের কাছে এইভাবে ছোট করেন কেন? এটা তো করা যাবে না ভাই। 10 টাকা যেরকম আপনি যদি ওয়াজ মাহফিলের মধ্যে দেন, আপনার মানিব্যাগ থেকে 10 টাকা ওয়াজ মাহফিলে দিয়েছেন, আল্লাহর ঘর মসজিদে দান করেছেন, ঠিক এই মানিব্যাগ থেকে যদি 10 টাকা আপনি কোনো গানের মঞ্চে অথবা কোনো হারাম কাজে আপনি দান করে, হারাম কাজে দিয়ে থাকেন, আপনি তো মুনাফিক হয়ে গেলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুনাফিকদেরকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে রাখবেন। তো আপনি একজন মুসলিম হিসেবে এগুলো করতে পারেন না তো? এত সুন্দর প্রোফাইল নেম, এত সুন্দর প্রোফাইল ছবি, কভার ফটো,
এগুলো যখন দেখি তখন মনে শান্তি পাই। যখন এগুলোর আড়ালে যখন এমন কিছু দেখি যেগুলো হারাম এবং হালালের সংমিশ্রণে ভরপুর এই আইডি, তখন চিৎকার করে কান্না করতে ইচ্ছা করে। এগুলো করবেন না ভাই, এগুলো করবেন না, এগুলো করবেন না প্লিজ।